ওকে, আমরা 4 নাম্বারটা শুরু করি। দেখো, 4 নাম্বারটা খুব বড় একটা ম্যাথ। ওকে, এবং 4 নাম্বারটা করতে গেলে তোমার শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী করতে হবে। এবং শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী তুমি যদি ম্যাথটা করতে যাও, ম্যাথটা ভাই এত বড় হয়ে যাবে। ওকে, আমরা কি করব, এই ম্যাথের একটা সুন্দর শর্টকাট শিখবো। দেখো কি বলছে। বলছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত। দেখো, পড়ন্ত বস্তুর গতিবেগ কত যখনই বলবে যে পৃথিবী থেকে কোনো উচ্চতা, ওই যে ওরকম মহাকর্ষ অভিকর্ষের কনসেপ্ট, যখনই তুমি দেখবা মহাকর্ষ অভিকর্ষের কর্ষের কনসেপ্টটা আছে এবং পড়ন্ত বস্তুর গতিবেগ কত এটা বের করতে বলছে, তখন যে শর্টকাটটা আমরা শিখবো বা আমরা জানবো সেটা হচ্ছে v ইকুয়ালস টু রুট ওভার জি ইন্টু আর। যেখানে জি কি, তোমার পৃথিবীর সারফেসের অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ 9.8, বা আমরা আমাদের সহজের জন্য ধরে নিব 10, এবং আর এর মান কত, 6400 কিলোমিটার মিটারে নিব। তাহলে আসো আমরা যদি ম্যাথটা যদি করি, 10 আর এর মান কত, 6400 কিলোমিটার মিটারে নিলে আরো 1000 দিয়ে গুণ দিতে হবে, তাই না? তাহলে দেখো তো কি হয়, 64000000। ওকে, তাহলে দেখো তো এখানে 64-র বর্গমূল করলে কত হয়, 8 হয়। এবং এখানে শূন্য আছে কয়টা দেখো তো, এখানে কিন্তু শূন্য আছে 6টা। এই তিনটা, এই তিনটা, তুমি যদি বর্গমূল করো 3টা শূন্য বাদ হয়ে যাবে, থাকবে শুধু 3টা শূন্য। 8000, এটা কত, মিটার পার সেকেন্ড। এবং বলতে পারি এটা হচ্ছে 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার হবে এখানে কত, 8 কিলোমিটার পার সেকেন্ড। আশা করি তোমাদের আমি বুঝাতে পারছি।